কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, এটি মানুষের অনুভূতি, সমাজ ও সময়ের কথাও বলে। সেই কবিতাকে মানুষের কাছে পৌঁছে দিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে প্রিয় পদাবলী কবিতা উৎসব 2026। বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে। কবিতা সংগঠন কতিপয় কবিতা কর্মীর আয়োজনে রংপুর টাউন হল সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয় এই কবিতা উৎসব। কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এতে কবি, আবৃত্তি শিল্পী, লেখক ও সংস্কৃতি কর্মীদের মিলন মেলায় পরিণত হয় আয়োজনটি। কবিতার পংক্তিতে উঠে আসে প্রেম, প্রকৃতি, মানবিকতা, দেশপ্রেম ও সমকালীন সমাজের নানা অনুভূতি। পাশাপাশি কবিতা পাঠ ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা। আয়োজকরা বলেন, কবিতার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে কবিতা ও সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি প্রেমিক হতে চাই। শুভকামনা দিয়ে আমার শুরু করতেছি সরসরে পাতাগুলো জীবন যুদ্ধের পরাজিত করি। বাপের অর্থ নাই, মানবতার কুটির শক্তি নাই, তাই তো বেকার হতাশা যন্ত্রণার মাঝে আমার জীবনে সচ্ছলতার জীবন সৃষ্টি করতে, নইলে সে হারিয়ে যাবে মঙ্গল করে। একদিন সত্যি সত্যি ধন্যবাদ। দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ফুটপাতের রোড থেকে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি। আমার বুকে আগুন হয়ে যাবে। বাঁধনি তোমার ভালোবাসায় স্বপ্ন একলা শুয়ে ভাবো, টাকার পাহাড় পড়বে আরো কত, টাকার জন্য করলে আমায় বেশি পড়তে গেলে অনেক লম্বা কবিতা আছে, আপনাদের ঠিকই আছে। এর মধ্যে একটা পাঠ্যে উদাহরণ যদি ভাব আমি যারা তোমাকে দেখে যাই কবিতা মুখোশ। আমরা সবাই মুখোশ করে থাকি, হাসি মুখোশ, ভদ্রতার মুখোশ, আমি ভালো আছি বলার মুখোশ। কিন্তু কেউ যে দেখে সেই মুখোশের নিচে মুখো মাত্র বস আমার বিকল্প বড় প্রশ্নটা ছিল খুবই সহজ, উত্তর ছিল না। ভাগ্য আমাদের সবাই ছিল না। সবুজ বাংলার লোকে নীল আকাশের ছায়া মেঘে ঢেউ তুলে শুকে তুমি